Hello everybody, welcome to a new episode of EFA. আজ একটা খুব কমন কোয়েশ্চেন নিয়ে স্টার্ট করব ভিডিও। কোয়েশ্চেন হলো যে ম্যাম বাড়িতে কিভাবে প্র্যাকটিস করব? আমার বাড়িতে প্র্যাকটিস করার মতো কোনো পার্টনার নেই। Well, this is not a severe problem, okay? You see my friends, এরকম বাড়িতে আমাদের ফরেনার্স রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে যারা সবাই ইংলিশে কথা বলে, আঙ্কেল আন্টি কাকা কাকি জেঠিমা বাবা মা সবাই যে ইংলিশে কথা বলবে, দ্যাট ইজ জেনারেলি নট পসিবল বা হয়ে থাকে না, ইটস ভেরি রেয়ার। সিম্পল মধ্যবিত্ত বেঙ্গলি ফ্যামিলিজে মোস্টলি প্যারেন্টসরা বেঙ্গলি মিডিয়ামে পড়ে থাকেন এবং সবসময় বাবা মারা অত ইংলিশে কথা বলতে কমফোর্টেবল হয়ে থাকে না। সো দিস ইজ ভেরি ভেরি নর্মাল। তার মানে এই নয় কি আমি একদম গিভ আপ করে দেবো আর এটা একটা বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমার লাইফে, নট এট অল। ওকে, বাড়িতে প্র্যাকটিস করার অনেক অনেক অপশনস আছে। ফর এক্সাম্পল, আমরা বাড়িতে সারাদিনে কি করেছি সেটা বলতে পারি, কোনো ব্যক্তির সম্বন্ধে বলতে পারি, কোনো জায়গায় বেড়াতে গেছিলাম সেই জায়গাটা ডেসক্রাইব করতে পারি, আমার মনে হলো আমি আগামীকাল কি কি কাজ করব সেটার একটা এজেন্ডা বানিয়ে নিই, সেটা আমরা বানাতে পারি। ইচ্ছা থাকলে সমস্ত কিছু পসিবল। সো ইফ দেয়ার ইজ আ উইল দেন দেয়ার ইজ আ ওয়ে। তুমি যদি চাও তুমি কিন্তু প্র্যাকটিস একাও করতে পারো, 100% পসিবল। আমি নিজে যখন আমি ছোট ছিলাম অনেক অনেক নিজের মনে কথা বলতে থাকতাম, জোরে জোরে কথা বলতাম, ইন্টারভিউজ নিতাম স্টারসদের, ইউনো। সো ইটস অল অ্যাবাউট আ মাইন্ড গেম। অনেক মানুষের পা থাকে না, তারা কিন্তু মাউন্টেন পাহাড় চড়ে। পা থাকে না, তারা রিয়ালিটি শোতে ডান্স করে উইনার্স হয় বা পার্টিসিপেট করে অনেক দূর এগোয় কন্টেস্টে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা দেখতে পায় না, দৃষ্টি নেই, কিন্তু তবু তারা আঁকছে, ছবি আঁকছে, গান গাইছে কত সুন্দর, নিজের কাজ নিজেই করতে পারছে, যদিও তাদের হয়তো চোখ নেই, মানুষের হাত নেই, তারা পায়ে করে খাচ্ছে, পায়ে করে আঁকছে। এগুলো তোমরা সবাই কিন্তু জানো। জেনেও কি আমরা না দেখা করতে পারি? তো তারা তো কখনো বলছে না যে আমার পা নেই, আমি কি করে পাহাড় চড়বো বা ডান্স করার কথা তো ভাবতেই পারি না। অনেকে দেখবে কথা বলতে পারে না কিন্তু তারা নিউজ রিডিং করে। সো এই সমস্ত কিছুই আমরা জানি এবং আমরা দেখেছি, তবু দেখেও যদি না দেখা করি বা সেটা নিয়ে না ভাবি, that is not worth it, right? So we should realize কি আমাদের কাছে স্কুলিং আছে, প্যারেন্টস আছে, খাবার আছে, বাড়ি আছে। So let's not complain and let's not give an excuse কি with whom to practice. তুমি তোমার লাইফের সব কথা সবাইকে নিশ্চয়ই বলো না। So you don't need a partner কে যার সাথে তোমাকে সবকিছু এখন গিয়ে শেয়ার করে ফেলতে হবে। It's not required. আমি নিজে খাটে বসে, সোফায় বসে, বাসে করে কোথাও যেতে যেতে যখন আমার ইচ্ছা আমি প্র্যাকটিস করতে পারি, আমি ব্রাশ করতে করতে প্র্যাকটিস করতে পারি, মনে মনে আমি ভাবতে পারি। সো যারা সিরিয়াস যে হ্যাঁ আমি ইংলিশ শিখবো, তারা কিন্তু এরকম কখনো এক্সকিউজ দেয় না। এটা কমপ্লিটলি একটা এক্সকিউজ, বিকজ নিজে নিজে প্র্যাকটিস করা পসিবল। কিভাবে আমি অপশনস বলে দিচ্ছি। বাড়িতে অনেক কিছু করে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন ধরো তোমরা কোনো একটা অডিও রেকর্ডিং করতে পারো যে সারাদিনটা তোমাদের কীরকম কাটলো, বা একটা সানডে তোমরা কোথাও আউটিংয়ে গেছিলে সেই এক্সপিরিয়েন্সটা তোমরা শেয়ার করলে, কোনো একটা মুভি দেখলে সেই স্টোরিটা শেয়ার করলে, তোমার মায়ের সম্বন্ধে বললে, তোমার কোনো ফ্রেন্ডের সম্বন্ধে বললে। তো এগুলো বলে রেকর্ডিং করো, দেখো, ভিডিও করতে পারো, ভিডিও শ্যুট করতে পারো নিজের, বা এমনি মনে মনে ভাবতে পারো যে সারাদিনে কি হলো বা কালকে আমাকে কি করতে হবে। এরকম করে আমরা মনে মনে থিঙ্কিং করতে পারো ইংলিশে। তোমরা নিউ নিউ সেন্টেন্সেস বানাতে পারো। যত সেন্টেন্স বানাবে তত তোমরা ইংলিশে স্ট্রং হবে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেন্টেন্স দিয়েই কিন্তু কথাও বলি, লেখাও সেন্টেন্স দিয়ে হয়, রাইট? তোমরা ইংলিশের অনেক প্রোগ্রামস দেখতে পারো, মেবি কুকিং, ট্রাভেলিং, মুভিজ, কার্টুনস, ফুড, লাইফস্টাইল, whichever you like. তোমার যেটা ভালো লাগে, কোনো সেলিব্রিটির তুমি ফ্যান, স্পোর্টস পার্সোনালিটি, মুভি পার্সোনালিটি, মিউজিক ইন্ডাস্ট্রি থেকে হতে পারে, তার ইন্টারভিউ দেখো, তার সম্বন্ধে জানো, লাইফের সম্বন্ধে জানো। সো তোমার নলেজ গ্যাদার হবে, প্লাস ইংলিশটাও খুবই স্ট্রং হয়ে যাবে, রাইট? সো
অনেক কিছু আছে। সেই ইন্টারভিউটা দেখার পর তোমার কিরকম লাগলো তুমি নিজে নিজেই বলো, আয়নাও দরকার নেই। আই ডোন্ট থিঙ্ক কি মিররের সামনে গিয়েই তোমাকে বলতে হবে। জাস্ট ইউ স্টার্ট স্পিকিং। দিনে তুমি 2টো লাইন বলে স্টার্ট করো, 5টা বানাও, তারপর 6টা বানাও, আস্তে আস্তে নাম্বার অফ সেন্টেন্সেস বাড়াও। সো ইফ ইউ হ্যাভ আ গোল দ্যাট আমাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে এবং পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোর ক্ষেত্রেই আমাকে সাকসেসফুল হতে হবে, যেটার জন্য ইংলিশ অবভিয়াসলি ইজ আ মাস্ট, আই এম শিওর তোমরা সবাই জানবে। সো সেই গোলটাই তোমাকে মোটিভেট করুক। সেলফ মোটিভেশন নিয়ে আমরা বলি না, ইউ শুড বি ইয়োর ওন মোটিভেশন। তোমার গোল, তোমার সাকসেসটাই কিন্তু তোমার মোটিভেশন হয়ে উঠুক এবং আমরা চাইবো তোমরা ডেফিনেটলি নিজেরাই প্র্যাকটিস করো। সো ইউ বি ইয়োর ওন ফ্রেন্ড, হেল্প ইয়োরসেলফ, বি সেলফ ডিপেন্ডেন্ট। অন্যের ওপরে এতটা পরনির্ভরশীল হওয়ার জাস্ট কোনো দরকার নেই। You can definitely do it and achieve your goals. And যদি তোমরা প্র্যাকটিস সেন্টেন্সেস লিখে আমাদেরকে সেন্ড করতে চাও কমেন্ট সেকশনে, I mean, you're most welcome. We would love to do the corrections for you. So practice English, love English, enjoy the process, and nobody can stop you from reaching your goals. Thanks for tuning in. See you soon in the next one. Bye-bye. God bless.